আসসালামু আলাইকুম। আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম আরবি ভাষা টু বাংলা ভাষা টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা আরবি ভাষা দেখব ছেলেমেয়েদের গোপনাঙ্গের নাম এবং সমস্ত গালাগালার সম্পর্কে, এবং এই টিউটোরিয়ালে যে সকল ওয়ার্ড এবং বাক্য ব্যবহার করা হয়েছে সেগুলো শুধুমাত্র জানার জন্য। তবে ভিউয়ার্স, আপনারা এই সকল ওয়ার্ড এবং বাক্য ব্যবহার না করলে চলবে। তবে চলুন আমরা শুধু মাত্র জেনে নিই এই সকল ওয়ার্ড এবং বাক্য। মহিলাদের গোপনাঙ্গ বা যৌনাঙ্গ, এটাকে আরবি ভাষা বলা হয় কুস। কুস অর্থ হলো মহিলাদের গোপনাঙ্গ বা যৌনাঙ্গ। পুরুষদের গোপনাঙ্গ বা পেনি, এটাকে বলা হয় জুব্বি। জুব্বি অর্থ হলো পুরুষদের গোপনাঙ্গ বা পেনি। স্তন বা মাই, এটাকে বলা হয় সাদি বা তাদ্দি। সাদি বা তাদ্দি, এটাকে বলা হয় স্তন বা মাই। বীর্য, এটা পুরুষ এবং মহিলা উভয়ের বীর্যকে বোঝানো হয়। এটাকে আরবি ভাষা বলা হয় মনি বা মুনি। মনি বা মুনি একই অর্থে ব্যবহার করা হয় বীর্য। ভালোবাসা, এটাকে বলা হয় হুব্বুন। হুব্বুন অর্থ হলো ভালোবাসা। সেক্স বা যৌন কার্য করা, সেক্স বা যৌন কার্য করা, এটাকে বলা হয় জিন্স বা জান্স। জিন্স বা জান্স অর্থ হলো সেক্স বা যৌন কার্য করা। প্রাপ্তবয়স্ক পুরুষ মহিলার সেক্স করাকে বলা হয় দুগ দুগ। প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মহিলার সেক্স করাকে বলা হয় দুগ দুগ। অবৈধ সেক্স বা যৌন মিলনকে বোঝানো হয় আল জিন্স গায়রাল কানুন। আল জিন্স গায়রাল কানুন অর্থ হলো অবৈধ সেক্স। গান সহ নাচ, নাচ ও গান, গান সহ নাচ বা নাচ ও গান, এটাকে বলা হয় উগনিয়া। উগনিয়া অর্থ হলো গান সহ নাচ। সেক্সি গান সহ নাচ বা হট গানকে বোঝানো হয় জিন্স উগনিয়া। জিন্স উগনিয়া অর্থ হলো সেক্সি গান সহ নাচ। নাচ ও গানের অনুষ্ঠানকে বোঝানো হয় হাপলা উগনিয়া। হাপলা উগনিয়া অর্থ হলো নাচ ও গানের অনুষ্ঠানকে বোঝানো হয়। এটি বিষ, সাবধান, ধরো না। এটা হবে হাদা সাম্মা। হাদা সাম্মা অর্থ হলো এটি বিষ। খতর অর্থ হলো সাবধান। ধরো না এটা হলো মাই ইমসিক। মাই ইমসিক অর্থ হলো ধরো না। বাজে লোক অথবা খারাপ লোক অথবা বদমাস, এটা হবে খারবান। খারবান অর্থ হলো বাজে লোক, খারাপ লোক অথবা বদমাস। ছাগলের বাচ্চা, এটা হবে আওলাদ মাইজা। আওলাদ মাইজা অর্থ হলো ছাগলের বাচ্চা। যার সন্তান বা যে সন্তান অবৈধভাবে, যে সন্তান বৈধভাবে নয়, একে বলা হয় আওলাদ জিনা। আওলাদ জিনা অর্থ হলো যার সন্তান। মেথরের বাচ্চা, এটা হবে অলেদ কান্নাস। অলেদ কান্নাস অর্থ হলো মেথরের বাচ্চা। দালাল কোথাকার, এটা হবে শিমসার। শিমসার অর্থ হলো দালাল কোথাকার। ডাকাত, এটা হবে লিস। লিস অর্থ হলো ডাকাত। বাহির করে দেওয়া, এটা হবে আল খুরুজ। আল খুরুজ অর্থ হলো বাহির করে দেওয়া। মিথ্যাবাদী, এটা হবে কাজ্জাব। কাজ্জাব অর্থ হলো মিথ্যাবাদী। নিবোধ বা বোকা, এটা হবে গাবি। গাবি অর্থ হলো নিবোধ বা বোকা। জ্ঞান নাই বা মূর্খ, এটা হবে মুখ মাফি। মুখ মাফি অর্থ হলো জ্ঞান নাই বা মূর্খ।
বলদ এটা হবে সুর, সুর অর্থ হলো বলদ। দুশ্চরিত্রা এটা হবে শর্মুতা, শর্মুতা অর্থ হলো দুশ্চরিত্রা। অমানুষ এটা হবে গায়ের ইনসান, গায়ের ইনসান অর্থ হলো অমানুষ। উল্টাপাল্টা কাজ এটা হবে খারবুতা, খারবুতা অর্থ হলো উল্টাপাল্টা কাজ। মাকে উদ্দেশ্য করে গালি দেওয়া এটা হবে কুসুম্বুক, কুসুম্বুক অর্থ হলো মাকে উদ্দেশ্য করে গালি দেওয়া বা খারাপ ভাষা বলা। জানোয়ার এর আরবি অর্থ হবে হাইওয়ান, হাইওয়ান অর্থ হলো জানোয়ার। জানোয়ারের বাচ্চা এটা হবে আওলাদ হাইওয়ান, আওলাদ হাইওয়ান অর্থ হলো জানোয়ারের বাচ্চা। কুকুরের বাচ্চা বলে গালি দেওয়া এটা হবে ইবনে খেফ, ইবনে খেফ অর্থ হলো কুকুরের বাচ্চা বলে গালি দেওয়া। গাধা বা গাধার বাচ্চা এটা হবে হোমার, হোমার অর্থ হলো গাধা, আর গাধার বাচ্চা এটা হবে আওলাদ হোমার, আওলাদ হোমার অর্থ হলো গাধার বাচ্চা। বোকা বা বেকুব, বোকা বা বেকুব এটা হবে মুখমাপি, মুখমাপি অর্থ হলো বোকা বা বেকুব। চিটার, বাটপার, ফাজিল অথবা শয়তান। এখানে চিটার, বাটপার, ফাজিল অথবা শয়তান এই চারটি ওয়ার্ডকেই আরবি ভাষা বলা হয় হারামি। হারামি অর্থ হলো চিটার, বাটপার, ফাজিল বা শয়তান। চোর এর আরবি ওয়ার্ডটি হবে আলিবাবা, আলিবাবা অর্থ হলো চোর। বেশি কথা বলা এটাকে বলা হয় গিরগির, গিরগির অর্থ হলো বেশি কথা বলা। বেদুইন, বেদুইন এর আরবি ওয়ার্ডটি হবে বুধুই, বুধুই অর্থ হলো বেদুইন। আসুন এর আরবি ওয়ার্ড হবে ফাদ্দাল, দাখেল, তায়াল, ফাদ্দাল, দাখেল, তায়াল অর্থ হলো আসুন। হতে, থেকে, চেয়ে এই তিনটি শব্দের আরবি অর্থ হবে মিন, মিন অর্থ হলো হতে, থেকে, চেয়ে। নাই, না বা নাই এটা হবে লা, মায়, মাফি, লা, মায়, মাফি তিনটি শব্দ দ্বারা বোঝানো হয় নাই, না বা নাই। কেমন, কিভাবে, কেমনে, কেমন, কিভাবে, কেমনে এটা হবে কেফ, কেইফ, ক্যাফ, কেফ, কেইফ, ক্যাফ। ভালো এর আরবি ওয়ার্ডগুলি হবে কোয়েস, জেইন, সহি, কোয়েস, জেইন, সহি সবগুলো অর্থ দ্বারা বোঝানো হয় ভালো। কারণ, জন্য, উদ্দেশ্য, লক্ষ্য। দেখুন ভিউয়ার্স এখানে চারটি শব্দের অর্থ তুলে ধরা হয়েছে। কারণ, জন্য, উদ্দেশ্য, লক্ষ্য এই সবগুলির জন্য আরবি ওয়ার্ড হবে আসান, লি, মিশান, নিশান। তো ভিউয়ার্স এখানে আসান, লি, মিশান, নিশান এই একটি শব্দের অর্থ উপরে চারটি বোঝাবে, অথবা উপরের শব্দ চারটির উদ্দেশ্য নিচের যে কোনো একটি শব্দের অর্থ বোঝাবে। ঘাম এর আরবির ওয়ার্ড হবে আরক, আরক অর্থ হলো ঘাম। দৌড় এর আরবি ওয়ার্ড হবে সিবাক, সিবাক অর্থ হলো দৌড়। কলিজা এর আরবি ওয়ার্ডটি হবে কিবদা, কিবদা অর্থ হলো কলিজা। ঝগড়া করা বা মারামারি করা এর জন্য আরবির ওয়ার্ড দুটি ব্যবহার করা হয়। একটা হচ্ছে জঞ্জাল, জঞ্জাল অর্থ হলো ঝগড়া বা মারামারি, আবার উদ্রূপ অর্থ হলো মারামারি বা ঝগড়া। ফকিন্নি বা গরিব, ফকিন্নি বা গরিব এটা হবে মিসকিন, মিসকিন অর্থ হলো ফকিন্নি বা গরিব। প্রহার করা বা মারা এটা হবে দরব, অর্থ হলো প্রহার করা বা মারা, দরব অর্থ হলো প্রহার করা বা মারা। চুরি, চুরি করাকে বলা হয় শিরকা, শিরকা অর্থ হলো
চুরি করা। বানর এটা হবে কিরদ, কিরদ অর্থ হলো বানর। শিয়াল কোথাকার এটা হবে ফ্যান থেয়ালাব, ফ্যান থেয়ালাব অর্থ হলো শিয়াল কোথাকার। শুকুরের বাচ্চা এটা হবে আওলাদ খিঞ্জির, আওলাদ খিঞ্জির অর্থ হলো শুকুরের বাচ্চা। আমি তোমাকে বিয়ে করব এটা হবে সুফ আতা জাউজুক, সুফ আতা জাউজুক অর্থ হলো আমি তোমাকে বিয়ে করব। নিষিদ্ধ বা নিষেধ এটা হবে মামুন অথবা মামনু, মামুন অথবা মামনু অর্থ হলো নিষিদ্ধ বা নিষেধ। অপরাধ এটা হবে জারিমা, জারিমা অর্থ হলো অপরাধ অথবা জুলুম অর্থ বোঝানো হয় অপরাধ বা পাপ। হত্যা বা খুন এটা হবে কাতিল, কাতিল অর্থ হলো হত্যা বা খুন। অপরাধ বা পাপ এটা হবে জুলুম, জুলুম অর্থ হলো অপরাধ বা পাপ। চোর এটা হবে শারিক লিস বা লাস, শারিক লিস বা লাস একই অর্থে ব্যবহার করা হয় চোর। ধর্ষণ করা বা ধর্ষণ এটা হবে ইকতিসাব, ইকতিসাব অর্থ হলো ধর্ষণ করা বা ধর্ষণ। শাস্তি এটা হবে ইকাব, ইকাব অর্থ হলো শাস্তি। মদ বা মদ্য, মদ বা মদ্য এটা আরবি ভাষা হবে খামর, খামর অর্থ হলো মদ বা মদ্য। তুমি দায়ী এটা হবে ইনতা মাসুল, ইনতা মাসুল অর্থ হলো তুমি দায়ী। কৃপণ এটা হবে কঞ্জুস, কঞ্জুস অর্থ হলো কৃপণ। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন। যদি এই ভিডিওটি আপনাদের শেখার মতন কোনো কিছু থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাবেন, কারণ এই ভিডিওর যে সকল ওয়ার্ড এবং বাক্যগুলি ব্যবহার করা হয়েছে এগুলো সচরাচর সাধারণত কেউ ব্যবহার করে না। তো ভিউয়ার্স, এইগুলি শুধুমাত্র দেওয়া হয়েছে শুধুমাত্র জানার উদ্দেশ্যে, তবে কোনো সময় খারাপ উদ্দেশ্যে কেউ ব্যবহার করবেন না। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য।